26,000 চাকরি বাতিল মামলা এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে নেটিজেনদের মধ্যে অন্যতম মুখ ও প্রাক্তন পুলিশ কর্তা শিশির কুমার বন্দ্যোপাধ্যায় জনৈক তিনি দাবি করেছেন যে চাকরিহারারা সঠিকভাবে সঠিক উপায়ে রিভিউ পিটিশন করেনি। কারণ এই 26,000 চাকরি বাতিল মামলায় রায়ের অনেক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির নিরিখে কেউ রিভিউ পিটিশন করেনি, সেই জন্য খারিজ হয়েছে। তিনি আবার দাবি করছেন যে কিউরেটিভ পিটিশন করতে হলে সঠিক পন্থা অবলম্বন করে করতে হবে। কিন্তু চাকরিহারা আন্দোলনকারীদের মধ্যে যারা বিভিন্ন গ্রুপের মুখ্য, তাদের বক্তব্য শুনে তিনি তার মতামত ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। তিনি দাবি করেছেন, এসএলএসটি আনটেন্টেড টিচারদের একজন নেতার ফেসবুক লাইভ শুনলাম। উনি বলছেন কিউরেটিভ পিটিশনে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সার্টিফিকেট লাগবে, যেখানে উনি সার্টিফাই করবেন 3 এপ্রিল 2025 রায় যে জজেরা দিয়েছেন এবং যে জজেরা রিভিউ পিটিশন খারিজ করেছেন তারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ও বায়াস। এই নেতা সম্ভবত আইন জানেন না অথবা জেনে শুনে এইসব মিথ্যাচার প্রচার করছেন। সুপ্রিম কোর্ট রুলস 2013 অনুযায়ী কিউরেটিভ পিটিশনে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সার্টিফিকেট লাগে। এই পিটিশনে রিভিউ পিটিশনে যে গ্রাউন্ড নেওয়া হয়েছে তার বাইরে কোনো নতুন গ্রাউন্ড নেই। আমি জানি না কেন এই নেতা এসব মিথ্যাচার করছে। তাহলে চাকরিহারা আন্দোলনকারীদের মুখ্য নেতাই কি মিথ্যাচার করছে? দাবি নেটিজেন শিশির কুমার বন্দ্যোপাধ্যায়। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।